আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ঘূর্ণিঝড় রেমাল অবশেষে কিন্তু বাংলাদেশের দিকেই মুখ ঘুরিয়ে নিয়েছে এবং কি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু আশ্রয় পড়বে এই ঘূর্ণিঝড় রেমাল। তো আগামী 26, 27 ও 28 তারিখে বাংলাদেশের দাপটের সঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিগত কয়েকদিন আগে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ভারতের দিকে অনেকটাই সরে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে এখন বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বাংলাদেশের উপরেই আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে 26 তারিখে। তো আমরা সরাসরি দেখব এই ঘূর্ণিঝড়ের উপর, আমরা লাইভ ট্র্যাকিং করব কোথা থেকে উৎপন্ন হচ্ছে এবং কখন বাংলাদেশের উপরে আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি 26শে মে সকাল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এই ঘূর্ণিঝড়টি কিন্তু পরবর্তীতে বঙ্গোপসাগরে বাংলাদেশ সীমান্তে কিন্তু অবস্থান করতেছে এই ঘূর্ণিঝড় রেমাল। এর পরবর্তীতে কিন্তু তীব্র বৃষ্টি শুরু হয়ে যাবে বাংলাদেশের বিভিন্ন অংশে। তো বৃষ্টির মোড়ে যাব আমরা পরবর্তীতে। আগে প্রথমে দেখব এই ঘূর্ণিঝড় রেমাল কোথায় আশ্রয় পড়ে, কোন জেলার উপরে আশ্রয় পড়ার সম্ভাবনাটাই বেশি। তো আমরা যদি 26 তারিখ মাস সকাল 8টা বা 9টার সময় 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব সকাল 10টার সময় কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, এইসব জেলাগুলোতে কিন্তু আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার 26শে মে সকাল 10টার সময় কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কিন্তু পুরো বাংলাদেশেই তীব্র বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে, থাকবে 2 থেকে 3 দিন কিন্তু এর দাপট কিন্তু থাকবে বাংলাদেশে। পরবর্তীতে কিন্তু এটা আস্তে আস্তে ভারতের দিকে অনেকটাই সরে যাবে। তো এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে 26 তারিখে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকেই প্রবেশ করতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল। তো 26 তারিখ দুপুরে যদি লক্ষ্য করি, দুপুর 3টের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের উপরে বেশ ভালোভাবে তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় রেমাল। তো আমরা যদি বৃষ্টি মোড়ে আসি তাহলে দেখবো কোন কোন জেলার উপর দিয়ে কি পরিমাণে বৃষ্টির প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি লক্ষ্য করি তাহলে দেখবো 26 তারিখ দুপুর 3টের সময় কিন্তু সারা বাংলাদেশে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে দেখতে পাচ্ছেন উল্লেখ করার মতো কোনো কিছু নাই, সারা বাংলাদেশে কিন্তু তীব্র বৃষ্টি থাকতেছে 26শে মে রোজ রবিবার দুপুর 3টার সময়। তো আমরা যদি এটা কখন থেকে বৃষ্টি বাংলাদেশে শুরু হবে উৎপত্তি সময়টা যদি লক্ষ্য করি তাহলে দেখব 25 তারিখ সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব 25 তারিখ সকাল 6টার সময় কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে বরগুনা, পটুয়াখালী, ভোলাতে কিন্তু আস্তে আস্তে অবস্থান করতেছে। 25শে মে রোজ শনিবার সকাল 6টার সময় কিন্তু আস্তে আস্তে এদিকেই অবস্থান করতেছে। তো পরবর্তীতে কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আরও অনেকটা গতি বৃদ্ধি করে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে ঝাঁপিয়ে পড়বে এই ঘূর্ণিঝড় রেমাল। এর ফলে কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এদিকে যদি লক্ষ্য করি, এছাড়া যদি আমরা আরো পরবর্তীতে যদি 25 তারিখ রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 25 তারিখ রাত্রে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো অনেকটাই গতি কিন্তু বৃদ্ধি করতেছে। এর গতি কিন্তু আরো অনেক গুণেই বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীতে কিন্তু এটা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আশ্রয় পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বা আশ্রয় কিন্তু পড়বেই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। তো পরবর্তীতে যদি 26 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 26 তারিখ ভোর 5টার সময় কিন্তু এটা কিন্তু পুরোদমে বাংলাদেশের দিকেই মুখ ঘুরিয়ে নিয়েছে এবং কি বেশ ভালো লেভেলের বা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে যে জেলাগুলো রয়েছে, এদিকে কিন্তু বেশ ভালোভাবেই দাপট দেখাবে। বিশেষ করে 26শে মে রোজ রবিবার ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এদিকে দেখতে পাচ্ছি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে 26 তারিখ সকাল ভোর বা 5টার সময়। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 5টার সময়। তো 26 তারিখ পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু পুরোদমে বাংলাদেশের উপরেই আশ্রয় পড়তে চলেছে। তো দুপুর 12টার সময় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় তীব্র বৃষ্টির সৃষ্টি করবে এই ঘূর্ণিঝড় রেমাল। যেমন এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, এদিকে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টি কিন্তু উৎপন্ন করতেছে এই ঘূর্ণিঝড় রেমালের ভারী নিম্নচাপ কিন্তু এদিকে পরবর্তীতে বেশ
ভালোভাবেই দাপট দেখাবে। তো এছাড়া যদি আমরা চট্টগ্রামের ভিতরে লক্ষ্য করি তাহলে দেখব চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি ও কক্সবাজারে কিন্তু বৃষ্টি উৎপন্ন করতেছে 26শে মে দুপুর 12টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব 26শে মে বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সিলেটের ভিতরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, এদিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী। এছাড়া এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবনে কিন্তু তীব্র বৃষ্টি উৎপন্ন করতেছে এই ভারী নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের তৈরি সৃষ্টি নিম্নচাপটি কিন্তু পরবর্তীতে এদিকে তীব্র বৃষ্টির সম্ভাবনা তৈরি করবে। এছাড়া বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, খুলনা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া। এদিকে দেখতে পাচ্ছেন তীব্র থেকে অতি তীব্র বৃষ্টি কিন্তু উৎপন্ন করতেছে এই ভারী নিম্নচাপ বা এই ঘূর্ণিঝড়ের তৈরি নিম্নচাপ কিন্তু এদিকে তো পরবর্তীতে বেশ ভালোভাবেই বৃষ্টি উৎপন্ন করতেছে। তো পরবর্তীতে যদি আমরা 26 তারিখ রাত্রের দিকে লক্ষ্য করি, রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব কিন্তু বাংলাদেশের দক্ষিণের জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র আকারেই অব্যাহত থাকতেছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলাতে দেখতে পাচ্ছেন বেশ ভালো লেভেলের বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, খাগড়াছড়ির, বান্দরবন, কক্সবাজার, রাঙামাটিতেও কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 26শে মে রাত 9টার সময়। এছাড়া মধ্য বাংলাদেশ বা পুরো বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে। এদিকে দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশে, এটা কিন্তু বাংলাদেশের মানচিত্র রেখা, তো দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশে কিন্তু তীব্র বৃষ্টি থাকতেছে। তারপরে বগুড়া, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর। এদিকে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 9টার সময়। তো পরবর্তীতে যদি আমরা রবিবার মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব কোন কোন জেলাগুলোতে এর বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো 26শে মে রোজ রবিবার মধ্যরাত বা রাত 11টার সময়, তো রাত 3টের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে 26শে মে রোজ রবিবার রাত 3টের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব পুরো বাংলাদেশে কিন্তু দাপটের সঙ্গে বা ভারী বজ্র সহ বৃষ্টি কিন্তু থাকতেছে পুরো বাংলাদেশে, বা অফিসিয়ালি 27 তারিখ কিন্তু পড়ে যাচ্ছে যেহেতু রাত 3টের সময়। তো আমরা 26 তারিখ হিসেবে যদি ধরি তাহলে দেখব 26 তারিখ রাত 3টের সময় কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, বরগুনা, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী, ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে চাঁদপুর, লক্ষ্মীপুর, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা, বরগুনাতে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 3টের সময়। এছাড়া এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোরে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো এছাড়া যদি আর যেসব জেলাগুলো রয়েছে বিশেষ করে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাতেও কিন্তু তীব্র থেকে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। তবে এক কথায় বলা যায় 26শে মে রাত 3টের সময় কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু তীব্র থেকে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এবং কি বেশ কিছু জেলায় কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা 27শে মে রোজ সোমবার সকালের দিকে লক্ষ্য করি, তো সকাল 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব, তো সকাল 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব পুরো বাংলাদেশে কিন্তু বৃষ্টি অবস্থান করতেছে, অর্থাৎ 26 তারিখ দুপুর পর থেকে কিন্তু বাংলাদেশ বা পুরো বাংলাদেশে কিন্তু দাপটি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং কি 27 তারিখ পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে পুরো বাংলাদেশে দাপটি বৃষ্টি। তো এদিকে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখব এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, নেত্রকোনা, সুনামগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে দেখতেছেন তীব্র থেকে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। তো মূলত কোনো জেলার নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নাই যেহেতু পুরো বাংলাদেশেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 27শে মে রোজ সোমবার সকাল 11টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো
বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাও দেখবো বিকেল 4টার সময় কিন্তু পুরো বাংলাদেশেই তীব্র থেকে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বা পুরো বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে বেশ ভালো লেভেলের বৃষ্টি কিন্তু এদিকে অব্যাহত থাকতেছে। তো 27শে মে রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আবারও কিন্তু পুরো বাংলাদেশেই দাপুটে বৃষ্টি বা বজ্র সহ দাপুটে বৃষ্টি কিন্তু থাকতেছে বাংলাদেশের সবগুলো জেলায়। শুধুমাত্র এদিকে উপকূলীয় অঞ্চল থেকে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে অনেকটাই শক্তি হারিয়ে ফেলতেছে বা পরবর্তীতে কিন্তু মধ্য বাংলাদেশ সহ বাংলাদেশের উত্তরের যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু দাপুটে বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে। এদিকে রংপুরেও কিন্তু তীব্র বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। রাজশাহীতেও কিন্তু, ঢাকা, ময়মনসিংহ, সিলেটেও কিন্তু তীব্র বা অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা বৃহস্পতিবারের দিকে লক্ষ্য করি বা পরবর্তীতে যদি আমরা 27শে মে রোজ সোমবার রাত বা মধ্যরাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট, ময়মনসিংহ, ঢাকা এর ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টি থেকেই যাচ্ছে। এছাড়া রংপুর, রাজশাহী, এদিকে চট্টগ্রাম, এদিকে খুলনা ও বরিশালের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে। তো আমরা যদি 27 তারিখ বা 28 তারিখের সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এটা কিন্তু পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ থেকে অনেকটাই ভারতের দিকে সরে যাচ্ছে। তবে 26-27 তারিখে কিন্তু 26-27 তারিখে কিন্তু বাংলাদেশে বেশ ভালোভাবেই দাপট দেখাবে এই ঘূর্ণিঝড়ের তৈরি বৃষ্টিপাত কিন্তু বেশ ভালোভাবেই এই 2 দিন অব্যাহত থাকবে। পরবর্তীতে যদি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দুপুরের দিকে সাতক্ষীরা এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকতেছে। তো এক কথায় বলা যায় এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু প্রথমে ভারতের দিকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এটা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু আশ্রয় পড়বে 26 তারিখে। তো 26 তারিখে, 27 তারিখ ও 28 তারিখে কিন্তু পুরো বাংলাদেশে দাপটের সঙ্গে ভারী বৃষ্টি কিন্তু বজ্রসহ থাকতেছে। এই 2-3 দিন কিন্তু বজ্রসহ দাপটে বৃষ্টি থাকবে বাংলাদেশের বেশ কিছু জেলায় বা সবগুলো জেলায়। তো এই ছিল এখানকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।